নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মে মাসে আমাদের রাশিচক্রের সিংহ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। তো এই প্রসঙ্গে প্রথমেই বলা দরকার যে এই মে মাসে আমাদের রাশিচক্রের তিনটি গুরুত্বপূর্ণ গ্রহগত গোচর হতে চলেছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে আগামী 14ই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে, এবং আগামী 18ই মে কেতু চলে আসবে কন্যা থেকে সিংহ রাশির ঘরে। ঠিক একইভাবে আগামী 18ই মে রাহু চলে আসবে মীন থেকে কুম্ভ রাশির ঘরে। তো আগামী 18ই মের পর থেকে কেতু কিন্তু চলে আসছে সিংহ রাশির দ্বিতীয় থেকে একদম সিংহ রাশির ওপরেই, সিংহ রাশির অষ্টমে অর্থাৎ মীন রাশিতে এই মুহূর্তে বুধ শুক্র শনি এবং রাহু একত্রে অবস্থান করছে, এবং আগামী 18ই মের পর থেকে রাহু চলে আসবে মীন থেকে কুম্ভ রাশির ঘরে, অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে রাহু চলে আসবে অষ্টম থেকে সপ্তমে, এবং আগামী 7ই মে বুধ চলে আসবে মীন থেকে মেষ রাশির ঘরে, অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে বুধ চলে যাবে অষ্টম থেকে নবমে। এই মুহূর্তে সিংহ রাশির নবমে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে রবি, এবং আগামী 15ই মে রবিও চলে যাবে কিন্তু মেষ থেকে বৃষ রাশির ঘরে, অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে রবি চলে যাবে নবম থেকে দশমে। এই দশমেই অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে, এবং আগামী 14ই মে সিংহ রাশির সাপেক্ষে বৃহস্পতি চলে আসবে দশম থেকে একাদশে অর্থাৎ বৃষ থেকে মিথুন রাশির ঘরে, এবং সিংহ রাশির দ্বাদশে অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করবে। প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মে মাসে কিন্তু একাধিক সমস্যার একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে এই সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা দেখা যাবে। কোমরে বা পায়ে কোনো ধরনের মানে আঘাত প্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তাই সেই দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই মে মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এর কারণ হচ্ছে সিংহ রাশির দ্বিতীয়পতি আগামী 7ই মের পর থেকে চলে আসবে নবমভাবে অর্থাৎ মেষ রাশিতে। তাই যেহেতু সিংহ রাশির দ্বিতীয়পতি বুধ যেহেতু নবমভাবে অর্থাৎ সৌভাগ্যের ভাবে অবস্থান করবে আগামী 7ই মের পর থেকে, তাই আর্থিক উন্নতির দিক থেকে এই 7ই মের পরবর্তী সময়টা থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের একটা আর্থিক উন্নতির দিক থেকে একটা অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। এবং এর পাশাপাশি কর্মজীবনের দিক থেকেও সিংহ রাশির জাতক জাতিকাদের এই মে মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। তারপর আগামী 14ই মের পর থেকে বৃহস্পতি একাদশ ভাব অর্থাৎ সাফল্যের ভাবে প্রবেশ করতে চলেছে। সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মে মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই মে মাসটা কিন্তু একটা ভালো সময়। পরিবারে বা গৃহে কোনো ধরনের শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা এই মে মাসে থাকবে। এবং সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মে মাসটা খুব একটা অনুকূল সময় নয়। সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে কিন্তু একাধিক বাধা বিপত্তি আসার একটা সম্ভাবনা এই মে মাসে থাকবে। এইবার আমি আসছি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মঘা নক্ষত্রের ক্ষেত্রে। মঘা হচ্ছে কেতুর নক্ষত্র, এবং মঘা হচ্ছে আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত কিন্তু এই মুহূর্তে রাহু অবস্থান করছে সাংঘাতিক নক্ষত্রে, এবং আগামী 18ই মের পর থেকে রাহু কিন্তু চলে আসবে কুম্ভ রাশিতে, এবং রাহু দৃষ্টিও থাকবে সিংহ রাশির ওপরে। সেই কারণে আগামী 18ই মের পর থেকে যাদের মঘা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা চোট আঘাত লাগারও একটা প্রবণতা থাকতে পারে, এবং এর পাশাপাশি মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও একটা নেতিবাচক প্রভাব পড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। মঘার পর হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র, এবং পূর্ব ফাল্গুনী আমাদের রাশিচক্রের 11 নম্বর নক্ষত্র। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মে মাসে আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনের উন্নতির দিক থেকে এই মে মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। তবে যেহেতু শনি সন্ন্যারী চক্রে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে অবস্থান করছে, তাই বেশ কিছু ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা
যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট কিন্তু সচেতনভাবে সেই সিদ্ধান্ত নিতে হবে। পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী আমাদের রাশিচক্রের দ্বাদশতম নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে সিংহ রাশিতে এবং পরবর্তী 3টি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই মে মাসে মানসিক দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে, কারণ এই মুহূর্তে স্বর্ণালী চক্রে মঙ্গল অবস্থান করছে উত্তর ফাল্গুনির সাপেক্ষে মানস নক্ষত্রে। সেই কারণে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মানসিক দিক থেকে একটা অস্থিরতা বৃদ্ধির কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে। আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।